ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আজকে জিওগ্রাফির একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যেটা আমাদের ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এখান থেকে জানতে চাওয়া হয়। এবং এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে আমাদের পৃথিবীর টাইম জোন কিভাবে নির্ধারণ করা হয়। এত বড় আমাদের পৃথিবী, এই পৃথিবীর সুনির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। এই এই পৃথিবীতে আজকে যে ভারতবর্ষ যে কোথায় রয়েছে, বা আমেরিকা কোথায় রয়েছে, লন্ডন কোথায় রয়েছে, সেটা নির্ধারণ করার জন্য, এবং পৃথিবীর যে বিভিন্ন দেশগুলো আছে তাদের টাইম জোন যে কিভাবে সেট হয়, কিভাবে জানা যায় যে আমরা ইন্ডিয়াতে বসেও, আমি এখন ইন্ডিয়াতে বিকেল 4টের সময় বসেও লন্ডনে কটা বাজে তার টাইম নির্ধারণ করতে পারবো। এই টাইম জোন নির্ধারণ থেকে শুরু করে যে পৃথিবীর যে বিভিন্ন দেশগুলি রয়েছে, তারা তাদের এক্সাক্ট তাদের কোথায় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য পৃথিবীর কিছু কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে, যেগুলোকে বলা হয় যে আমাদের লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড, যেগুলো প্যারালাল লাইন্স বলে বা মেরিডিয়ান বলে। তো এই বিষয়গুলির উপরে, বা অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই বিষয়গুলির উপরে আমার এই ভিডিওটি আজকে, যেটার দ্বারা আমাদের ছেলেমেয়েরা ভীষণ ভীষণ ভাবে উপকৃত হবে। চলো আমাদের শুরু করা যায়, আমরা চলে যাই আমাদের বোর্ডে। তো আমরা শুরুতেই আমরা পৃথিবীর একটা ম্যাপ, অর্থাৎ একটা গ্লোব এঁকে নিই। পৃথিবীর আকৃতি আগে আমাদের বুঝতে লাগবে, তারপর আমাদের পুরো বিষয়টা বুঝতে লাগবে। এত বড় পৃথিবীতে আমরা কে কোথায় অবস্থান করছি, এত বড় পৃথিবীতে যে যে বিভিন্ন দেশ রয়েছে, সেই দেশগুলো কোথায় রয়েছে এবং তাদের টাইম জোন কি, তাদের আমাদের দেশে যদি এখন বিকেল 4টে বাজে, তাহলে তাদের দেশে কত বাজছে, বিভিন্ন দেশের টাইম জোন কি, এগুলো আমাদের জানা ভীষণ দরকার। আর এগুলো জানতে গেলে আমাদের এই পুরো পৃথিবীকে কতগুলো রেখাতে, কাল্পনিক রেখাতে ভাগ করা হয়েছে। তো যাই হোক, আমরা আমাদের শুরুতেই আমরা দেখবো আমাদের পৃথিবীর 4টে দিক আগে দেখে নিই। তাহলে পৃথিবীর একটা কোশ্চেন হচ্ছে, আমাদের পৃথিবীর তার আকার, যেটা পৃথিবীর আকৃতিটা কেমন, সেটা হচ্ছে গোলাকার আকৃতি। গোলাকার আকৃতি, রাউন্ড অর স্ফেরিক্যাল ইন শেপ, গোলাকার আকৃতি আমাদের পৃথিবী। এখন এই পৃথিবীর এই সাইড হচ্ছে উত্তর গোলার্ধ, এটাকে বলা হয় উত্তর গোলার্ধ বা নর্থ পোল, বা উত্তর গোলার্ধ। এই সাইডটাকে বলা হয় উত্তর গোলার্ধ বা নর্থ পোল। আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বা সাউথ পোল, নর্থ পোল আর সাউথ পোল। আর এই সাইডটা হচ্ছে আমাদের ইস্ট সাইড, অর্থাৎ পৃথিবীর পূর্ব ভাগ। আর এটা হচ্ছে পৃথিবীর পশ্চিম ভাগ। তাহলে আমাদের পৃথিবীর 4টে দিক আমরা দেখে নিলাম। এখন এই যে গোলাকার পৃথিবী, এত বড় পৃথিবীতে যে টাইম জোন কি আছে, বা কোন দেশগুলো কোথায় অবস্থিত, আমাদের ভারতবর্ষ পৃথিবীর কোনখানে, এখানে না এখানে না, কোথায় অবস্থিত, বা পৃথিবীর অন্যান্য দেশ কোথায় অবস্থিত, সেটা জানতে গেলে আমাদের বিরাট বড় একটা সমস্যার, প্রবলেমের মুখোমুখি হতে হয়। কিন্তু এই প্রবলেম সলভ করার জন্য কতগুলি কাল্পনিক রেখা টানা হয়েছে এই পৃথিবীকে বেস করে। তো আমরা যদি সেই কাল্পনিক রেখাগুলো আমরা জানি, তাহলে আমাদের পক্ষে খুব ইজিলি পসিবল হবে যে পৃথিবীর টাইম জোন আমরা জানতে পারবো, কোন দেশ পৃথিবীর কোথায় অবস্থিত সেটা আমরা জানতে পারবো। যার জন্য এটা করা। তো আমরা প্রথমে শুরুতেই আমরা দেখব যে আমাদের সেন্টার অফ দা আর্থ, পৃথিবী এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এবং এই পৃথিবীর কেন্দ্রবিন্দু। তো এবার আমাদের যে পৃথিবীর যে পূর্ব থেকে পশ্চিম দিকে একটা কাল্পনিক রেখা টানা হয়েছে, যেটাকে আমরা প্রথমে আমরা ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে একটা রেখা টেনে নিই। এটা
তবে এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা আমরা টানলাম, এই রেখাটার নাম হচ্ছে বিষুব রেখা। এই রেখাটার নাম কি? বিষুব রেখা। এই রেখাটার নাম হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখা, যেটাকে বলা হয় ইকুয়েটর, যেটাকে বলা হয় ইকুয়েটর, ঠিক আছে, বিষুব রেখা। এবং এই বিষুব রেখা তোমার 0 ডিগ্রি, এর ভ্যালু কত? 0 ডিগ্রি। ইকুয়েটরের ভ্যালু কত? 0 ডিগ্রি। এরপরে আমরা দেখবো এই যে বিষুব রেখা, তাহলে এই বিষুব রেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, এক উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই দুটো ভাগে ভাগ করেছে বিষুব রেখাটা, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। এইবার এই যে, তাহলে আমরা পৃথিবী বিষুবরেখা থেকে, অর্থাৎ পৃথিবীর মিডিল থেকে, মাঝখান থেকে যে দেশগুলি উত্তর গোলার্ধে আছে তাদেরকে আমরা উত্তর গোলার্ধের দেশ বলি, আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে যে সমস্ত দেশগুলো আছে সেগুলিকে আমরা পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশ বলি। এখন এই পৃথিবীর এই বিষুবরেখা অঞ্চল, দেখো আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ থেকে অনেক দূরে অবস্থিত। এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ পৃথিবীর মেরু অঞ্চল বলা হয় এটাকে, পৃথিবীর মেরু অঞ্চল, মেরু অঞ্চল বলা হয়। অর্থাৎ এটা সুমেরু আর এটা হচ্ছে কুমেরু, মেরু অঞ্চল, এই দুটোকে বলা হয় পৃথিবীর মেরু অঞ্চল। মেরু অঞ্চল বলা হয় এটা, মেরু অঞ্চল বলা হয়। অর্থাৎ পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তর গোলার্ধে যেটা অবস্থিত সেটা হচ্ছে সুমেরু, সুমেরু অঞ্চল, সুমেরু অঞ্চল। আর দক্ষিণ অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল। দক্ষিণ গোলার্ধে যে পোর্শনটা রয়েছে পৃথিবী, সেটাকে বলছে, তাহলে দক্ষিণ গোলার্ধে যে অংশ রয়েছে সেটাকে আমরা বলতে পারি তোমার কুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল। অর্থাৎ এই সুমেরু এবং কুমেরুতে প্রচুর পরিমাণে আমাদের কি রয়েছে, মেরু অঞ্চলে বরফে আবৃত রয়েছে, বরফ আবৃত রয়েছে সুমেরু কুমেরু অঞ্চলে। তাহলে এই সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চল বিষুব রেখা থেকে অনেক দূরে অবস্থান করছে। বিষুব রেখা থেকে দূরে অবস্থান করার জন্য, এই বিষুব রেখা থেকে দূরে অবস্থান করার জন্য সুমেরু এবং কুমেরু অঞ্চলের ওয়েদারের পরিবর্তন হচ্ছে। আমরা যদি বিষুব রেখা থেকে সুমেরু অঞ্চলের দিকে এগিয়ে যাই তাহলে তত বেশি ঠান্ডা পাবো, যেহেতু এখানে প্রচুর পরিমাণে আমাদের বরফে আবৃত, বরফ পড়ে রয়েছে। আমরা বিষুব রেখা থেকে যদি কুমেরু অঞ্চলের দিকে এগিয়ে যাই তাহলে প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের ক্রমশ বাড়তেই থাকবে। আবার অপোজিট ভাবে আমরা একই কথা বলতে পারি, যখন আমরা সুমেরু অঞ্চল থেকে আস্তে আস্তে বিষুবরেখা অঞ্চলের দিকে এসে প্রবেশ করব তখন আমাদের ওয়েদার গরম হতে থাকে, এবং কুমেরু অঞ্চল থেকে যখন আমরা বিষুবরেখা অঞ্চলের দিকে আস্তে আস্তে প্রবেশ করি তখন আমাদের ওয়েদার ইনক্রিজ হতে থাকে, ওয়েদার বাড়তে থাকে। তাহলে আমরা দেখবো এই বিষুবরেখা অঞ্চলের চারপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের ওয়েদার স্বাভাবিকভাবে কি হবে, গরম হবে, যেহেতু এই সমস্ত দেশগুলো, এখানে যে দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো আমাদের মেরু অঞ্চল থেকে অনেকটা দূরে অবস্থান করছে, এবং মেরু অঞ্চলের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের টেম্পারেচার, অর্থাৎ ওয়েদার ভীষণ ঠান্ডা প্রকৃতির। তাহলে এই অংশটা আমরা দেখে নিলাম। তাহলে পৃথিবীর বিষুব রেখা পৃথিবীর একদম মাঝখান দিয়ে গেছে এবং এটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করেছে। এখন আমরা তার পরের অংশ দেখব যে পৃথিবীর এই যে বিষুবরেখা অঞ্চল থেকে, বিষুবরেখা অঞ্চল থেকে তার পরবর্তী 23.5 ডিগ্রি উত্তর যদি আমরা যাই, এটার নাম কি? বিষুবরেখা থেকে উত্তর গোলার্ধে যাওয়ার সময় আমরা 23.5 ডিগ্রি যদি আমরা যাই, 23.5 ডিগ্রি যদি আমরা যাই তাহলে সেটাকে আমরা বলবো কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা। আবার একইভাবে বিষুবরেখা থেকে আমরা কুমেরু
অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দিকে যদি যাই 23.5 23.5 ডিগ্রি যদি আমরা যাই, তাহলে সেটাকে আমরা বলবো মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা। আর এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে আমরা কি শিখলাম, যে পৃথিবীর যে সেন্টার দিয়ে একটা বিষুবরেখা থেকে 23.5 যদি আমরা যাই উত্তর গোলার্ধের দিকে, তাহলে আমরা কর্কটক্রান্তি রেখাকে পাবো, এবং বিষুবরেখা থেকে 23.5 যদি আমরা আসি দক্ষিণ গোলার্ধের দিকে, তাহলে আমরা মকরক্রান্তি রেখাকে পাবো। তাহলে এখানে আমাদের এই কর্কটক্রান্তি রেখা, যেটাকে বলা হয় আমাদের ট্রপিক অফ ক্যান্সার, হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার যেটাকে বলা হয়, আর মকরক্রান্তি রেখাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে আমাদের এই মোটামুটি ভাবে দেখলাম। আচ্ছা, এরপর আমরা দেখব এই যে বিষুবরেখা থেকে আমরা যে রেখাগুলো করছি, এরপরে যে কাল্পনিক রেখাগুলো, এর মাঝে অনেক মেন রেখা, বিষুবরেখার পরবর্তী যে মেন রেখা সেটা কর্কটক্রান্তি মকরক্রান্তি পেলাম। কিন্তু আমরা যখন ইমাজিনারি কাল্পনিক রেখা টানবো, এসে যে আমরা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের দিকে যে কাল্পনিক রেখাগুলি টানবো, 1 ডিগ্রি করে আমরা ডিফারেন্স রেখে রেখে এই কাল্পনিক রেখাগুলোকে টানা হয়। 1 ডিগ্রি করে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি করে চেঞ্জ করে, 1 ডিগ্রি করে করে আমরা এই কাল্পনিক রেখাগুলো টানা হয়। তাহলে এই এই যে আমাদের বিষুবরেখার পরবর্তী যে রেখাগুলো আমরা টানছি, যেটাকে বলছে আমাদের অক্ষাংশ। এই যে অক্ষাংশ, এক একটা করে অক্ষাংশ আমরা টানছি, এর পার্থক্য কত, এগুলিকে অক্ষাংশ টানছি, তাহলে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অক্ষাংশ বোঝা গেল, অক্ষ তার অংশ, সেটা হচ্ছে অক্ষাংশ, এটা 1 ডিগ্রি। এই অক্ষাংশ, এটাকে কি বলা হচ্ছে, অক্ষাংশ বলা হচ্ছে, অক্ষাংশ, অক্ষাংশ বলা হচ্ছে। আর অক্ষাংশকে আমাদের কি বলে, ল্যাটিটিউড, ল্যাটিটিউড, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে লাইনগুলো, এগুলো হচ্ছে আমাদের ল্যাটিটিউড, অক্ষাংশ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে আমরা এই অক্ষাংশগুলো দেখলাম, যে প্যারালাল লাইনগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখলাম। এখন এই বিষুবরেখা থেকে নর্থের দিকে টোটাল 90টা প্যারালাল লাইন রয়েছে। 90, 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে টোটাল 90টা আমাদের অক্ষাংশ রয়েছে। আবার বিষুবরেখা থেকে যে দক্ষিণ গোলার্ধে যখন আমরা আসবো, সেখানেও 90টা, 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে অন্তর অন্তর আমরা 90টা রেখা, কাল্পনিক রেখা টানা হয়েছে। তাহলে টোটাল কাল্পনিক রেখা হচ্ছে 180টা কাল্পনিক রেখা এখানে আমরা অক্ষাংশ আমরা পাবো 180, 90 প্লাস 90, 180 আমরা অক্ষাংশ রেখা এখানে পেয়ে থাকবো। আর আরেকটা, 180, তাহলে 90 প্লাস 90, 180, 180, আর আরেকটা আছে আমাদের মেইন যে বিষুবরেখা, সেটা +1, টোটাল 181, এই অক্ষাংশ রেখা টোটাল 181, এটা একটা দিক গেল। এরপরে আমরা দেখব, তাহলে এখানে ডিফারেন্সটা ওয়েদার দেখেছো, যে এই এরপরে আমরা দেখব যে আমাদের ইন্ডিয়া কোথায়, আফ্রিকা কোথায়, আমেরিকা কোথায়, ইত্যাদি এইগুলো দেখব, এবং ওয়েদারের চেঞ্জ হচ্ছে কিভাবে। এরপরে আমরা দেখব যে আমাদের বিষুবরেখা তো আমরা দেখলাম, এরপরে আমরা দেখব নেক্সট যে পার্টটা দেখব, সেটা হচ্ছে আমরা অক্ষাংশ দেখেছি, অর্থাৎ অক্ষাংশগুলো ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে। এখন আমরা তার উল্টোটা, আমরা দ্রাঘিমাংশ দেখব, যেটা আমাদের উত্তর এবং দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ এইভাবে দুটো ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, উত্তর এবং দক্ষিণ। তাহলে এই যে এগুলো হচ্ছে কে বলা হয়, এটা আমাদের দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। এটাকে কি বলে, দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা, এটা দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড, লঙ্গিটিউড। এর আগে আমরা দেখেছি অক্ষাংশ, দেখেছি অক্ষরেখা দেখেছি।
তাই তো, যেটা হচ্ছে ল্যাটিটিউড, আর এটা হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। এখন এই যে দ্রাঘিমা রেখা পৃথিবীকে উত্তর উত্তর পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে দ্রাঘিমা রেখা এসেছে, এটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, একটা পূর্ব আর একটা পশ্চিম। এই দুটো ভাগে আমাদের পৃথিবীকে ভাগ করেছে। এখন এই দ্রাঘিমা রেখার প্রধান যে দ্রাঘিমা রেখাটা, প্রধান যে আমাদের যে দ্রাঘিমা রেখাটা, এটাকে আমরা সবসময় 0 ডিগ্রি 0 ডিগ্রি অর্থাৎ প্রাইম মেরিডিয়ান বা প্রধান দ্রাঘিমা রেখা। প্রধান দ্রাঘিমা রেখার মান কত? প্রধান দ্রাঘিমা রেখার মান, প্রথম প্রধান দ্রাঘিমার প্রধান দ্রাঘিমার মান মান 0 ডিগ্রি 0 ডিগ্রি বা প্রাইম, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়ান বা প্রধান দ্রাঘিমা। তাহলে আমরা ছিলাম দ্রাঘিমা রেখাকে ছিলাম, এই যে প্রধান দ্রাঘিমা রেখার মানটা আমাদের লাগবে 0 ডিগ্রি। এখন এই যে প্রধান দ্রাঘিমা রেখা, ঠিক আছে, এই প্রধান দ্রাঘিমা রেখাটা অ্যাকচুয়ালি এটা যে লন্ডনের যে গ্রিনউইচ বলে একটা জায়গা আছে, সেটার পাশ দিয়ে গেছে। তাহলে এই যে দ্রাঘিমা, এই যে দ্রাঘিমাংশগুলি, দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ, এই যে দ্রাঘিমাংশ, এই দ্রাঘিমাংশ আমাদের পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুটো ভাগে ভাগ করেছে, যেটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গেছে। আর এখন আমরা দেখব, যখন এই যে পৃথিবীকে পূর্ব আর পশ্চিমে ভাগ করছে, এখানে কত করে আছে? ইস্ট পর্যন্ত রয়েছে 180, আবার ওয়েস্ট পর্যন্ত রয়েছে 180। ঠিক আছে, 180, 180, আবার হচ্ছে 180, 180 ডিগ্রি। তাহলে এই দ্রাঘিমাংশগুলো এইভাবে আমরা যখনই করবো 180 ডিগ্রি, 180, 180 প্লাস 180, টোটাল 360 ডিগ্রি। আমাদের টোটাল যে পর্যন্ত পূর্ব থেকে আমাদের যে প্রাইম মেরিডিয়ান পর্যন্ত 180 ডিগ্রি, আবার পশ্চিম থেকে প্রাইম মেরিডিয়ান পর্যন্ত আরো 100 ডিগ্রি, 180 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি আমার দ্রাঘিমাংশের মান রয়েছে। এখন এই যে দ্রাঘিমাংশগুলো, এই যে দ্রাঘিমাংশ যেগুলো থাকবে আমাদের আমাদের পুরো যে দ্রাঘিমাংশগুলো আমরা ড্র করব এভাবে, আমরা উত্তর থেকে দক্ষিণ এইভাবে যখন আমরা ড্র করব, যে তাহলে এই যে দ্রাঘিমাংশ যেগুলো আমরা ড্র করব, ঠিক আছে, তাহলে এই দ্রাঘিমাংশগুলোর একটা থেকে আরেকটা দ্রাঘিমাংশ, তাহলে এর কতটা, যে প্রতি 15 ডিগ্রি 15 ডিগ্রি ক্রস করতে সময় লাগবে 1 আওয়ার। আমাদের পৃথিবীর এক একটা এই যে দ্রাঘিমাংশ যেটা প্রতি 15 ডিগ্রি, তাহলে এটা তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে প্রতিটি দ্রাঘিমাংশকে অতিক্রম করতে, প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমাংশকে প্রতি 15 ডিগ্রি প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমাংশকে অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 1 আওয়ার। এটা একটা কিন্তু ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে শিখলাম যে পৃথিবীর বা প্রাইম মেরিডিয়াম বা প্রধান দ্রাঘিমাংশের মান শিখলাম, পৃথিবীর দ্রাঘিমাংশ কাকে বলে দ্রাঘিমাংশগুলি দেখলাম, পৃথিবীর দ্রাঘিমাংশের যে তোমার কত দ্রাঘিমাংশ রয়েছে, 180, 180, টোটাল 360 ডিগ্রি দ্রাঘিমাংশ রয়েছে। তো